নমস্কার নমস্কার আজকে আলোচনা করব হচ্ছে আনন্দমার্গ আজকে আলোচনা করব হচ্ছে আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড 3 বাংলা বই থেকে নেওয়া শিয়াল সাক্ষী গল্পটি। তো এই গল্পটি আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু গল্পটি সম্পর্কে ভালো করে বুঝতে পারবে না। আর এই গল্পটি আলোচনা করে শেষের এই গল্পের সমস্ত প্রশ্ন উত্তর আজকে করিয়ে দেব। চলো দেরি না করে শুরু করছি গল্পটি আলোচনা। তো দেখো, যেই গল্পটি আলোচনা করব সেটি হচ্ছে শিয়াল সাক্ষী, আর এই গল্পটি লিখেছেন দক্ষিণারঞ্জন বসু। ঠিক আছে, শিয়াল সাক্ষী গল্পটি লিখেছেন দক্ষিণারঞ্জন বসু। তো দেখো, প্রথমে কি বলেছে, প্রথমে বলা হয়েছে রাজপুত্রের হয়ে সাক্ষ্য দিতে হবে, তা না হলে তার ঘোড়াকে আর ফিরে পাবে না। অর্থাৎ এখানে রাজপুত্রের হয়ে কাউকে সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছে, যে কেউ হয়তো রাজপুত্র হয়ে সাক্ষ্য দিবে, যদি সাক্ষ্য না দেয় তাহলে রাজপুত্র কি পাবে না, তার ঘোড়াকে আর ফিরে পাবে না। কথাটা শুনে শিয়াল ভাইয়ার বড্ড মায়া হলো কিশোর রাজকুমারের জন্য। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারছি না, এখানে বুঝতে পারছি যে রাজপুত্রের হয়ে সাক্ষ্য দিতে হবে কাকে, শিয়াল ভাইয়াকে, না হলে রাজপুত্র তার ঘোড়াটাকে আর ফিরে পাবে না। এই কথাটা শুনে শিয়াল ভাইয়ার কিন্তু বড্ড মায়া হলো সেই কিশোর রাজকুমারের জন্য। তাই তাকে দুটো কথা শুনিয়ে দেবার জন্য বলল, শিয়াল ভাইয়া, মুখ কেন ভার হে রাজকুমার, কাল আমাকে উড়িয়ে দিলে হেসে, আজ করছো খোসামত আমার কাছে এসে, কেমন মজা পেলে তো টের, একেই বলে কপালের ফের। দেখো পরে কি বলেছে, এই বলে শিয়াল ভাইয়া আগের দিনের তাচ্ছিল্যের শোধ নিয়ে রাজপুত্রের বিপদের কথা বিস্তারিত জানতে চাইল। ঠিক আছে, তাচ্ছিল্য অর্থাৎ অবজ্ঞা। এই শিয়াল ভাইয়াকে আগের দিন রাজপুত্র অবজ্ঞা করেছিল, সেই অবজ্ঞার শোধ নিয়ে তারপর সে কী করলো, রাজপুত্রের বিপদের কথা বিস্তারিত জানতে চাইল এবং তাকে কথা দিল যে সম্ভব হলে সে তাকে নিশ্চয়ই বিপদ থেকে উদ্ধার করবে। শিয়াল ভাইয়ার কাছ থেকে এই আশ্বাস পেয়ে রাজপুত্র তার কাছে নিজের দুঃখের কাহিনী বলতে আরম্ভ করল। সে বলে তার বাবা মা দুজনেই তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, তবু 2 দিন আগে তারা তাকে এমনভাবে গালমন্দ করলেন যে তা শুনে প্রাসাদের সব লোকজনও অবাক হয়ে গেল। দেখো কি বলেছে, কি কথা কে বলেছিল শুনি, সত্যি কথা বলো তো এক্ষুনি। শিয়াল ভাইয়া খুব আগ্রহের সঙ্গে আগাগোড়া সমস্ত ব্যাপারটা ভালো করে জেনে নিতে চাইল। রাজকুমারও একে একে করে সব প্রশ্নের জবাব দিতে লাগলো। প্রথমেই সে দাইমা ও প্রধান পাচক ঠাকুরের কথোপকথন বলতে লাগলো। পাচক ঠাকুর হচ্ছে যে বাড়ির প্রধান যে রাঁধুনি ঠাকুর, সেই রাঁধুনি ঠাকুরকে বলা হয় পাচক ঠাকুর। পাচক ঠাকুর প্রথম বলেছিল দাইমাকে যে রাজা সাহেবের এমন রাগ কুমারের উপর এর আগে কখনো দেখা যায়নি। দাইমা এর উত্তরে বলেছে, রাজাকে না হয় 100 রকমের চিন্তা ভাবনা করতে হয়, প্রজাদের কল্যাণের চিন্তা, অন্য সব রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহের চিন্তা, আরও কত কি। কিন্তু রানীমা কি করে ওইটুকু সোনার ছেলেকে রেগে মেগে রাজপুরী থেকে বেরিয়ে যেতে বলতে পারলেন, সেটা বুঝে ওঠা দায়। পাচক ঠাকুর ও দাইমার কথোপকথনের এতটা রাজকুমারের মুখে শুনে শিয়াল ভাইয়া চেঁচিয়ে উঠে জানতে চাইল। কি জানতে চাইল, এমন কেন হলো, তার কারণ আগে বলো, অন্যায় না করলে পরে মা কখনো এমনই করে। শিয়াল ভাইয়ার এ কথার উত্তরে কিশোর রাজকুমার স্বীকার করে যে সে সত্যি সত্যি সে একটা বড় অন্যায় করেছিল। কি করেছিল, প্রাসাদের বদ্ধ রক্ষীকে সে অপমান করেছিল। বদ্ধ কি করেছিল, রানীমার কাছে নালিশ জানাতে গিয়ে কেঁদে ফেলেছিল। রানীমা খুবই দুঃখ পেয়েছিলেন তাতে এবং কুমারকে ডেকে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু
কিন্তু ছেলে তাতে রাজি না হওয়ায় খবরটা চলে যায় রাজার কানে। খবরটা কোথায় চলে যায় না, খবরটা চলে যায় হচ্ছে রাজার কানে। এবং কুমারের কঠোর দণ্ডের চিন্তা করেছেন জেনেই রানী তাকে রাজপুরী ছেড়ে চলে যাবার আদেশ দেন। বলে শেয়াল ভায়াকে জানিয়ে দেয় রাজকুমার। তা শুনে শিয়াল বলল, দেখো শিয়াল কি বলেছে, শিয়াল বলেছে তবেই দেখো রাজকুমারকে ছাড়তে পুরি কেন আদেশ দেন করা, ছেলেকে বাঁচাতে হবে মায়ের প্রাণে তাই তরা। হ্যাঁ, আমিও সেটা বুঝতে পেরেছিলাম। সেজন্যেই পরদিন সূর্য উঠবার আগে সকলের অগোচরে আমি ঘোড়াশাল থেকে আমার প্রিয় ঘোড়াটিকে নিয়ে বিশাল দেওয়াল ঘেরা আমাদের প্রাসাদপুরী থেকে চুপি চুপি বেরিয়ে আসি। সেই যে বেরিয়ে এসেছি তারপর 2 দিন কেটে গেছে, আজ 3য় দিন চলছে। 2 দিন কেটে গিয়ে আজ হচ্ছে 3য় দিন চলছে। যুবরাজের জন্য ভীষণ মায়া হলো শিয়াল ভাইয়ার। মনে রাখবি, যুবরাজের জন্য কার মায়া হয়েছিল? শিয়াল ভাইয়ার ভীষণ মায়া হয়েছিল। সে সহানুভূতি জানিয়ে কুমারকে বলল, আহা, কি বলছে, খাওয়া দাওয়া হয়নি বোধহয় কিছু, আমার আছে আম কলা লিচু। তাহলে শিয়ালের কাছে কি কি ছিল? আম কলা ও লিচু। তারপর কি বলেছে দেখো, তাই খেয়ে নাও, হোক তো ফলাহার, বাকি কথা শুনবো পরে আর। শিয়াল ভাইয়া তাকে বলল যে আমার কাছে আম কলা ও লিচু আছে, তাই তুমি খেয়ে নাও, তাই দিয়ে তুমি ফলাহার করো, বাকি কথা তোমার পরে শুনবো। এই বলে শিয়াল ভাইয়া কি করলো, শিয়াল ভাইয়া বিরাট এক অশ্বত্থ গাছের কাছেরই একটা সুড়ঙ্গের ভেতর সুরুত করে ঢুকে গেল এবং খানিকক্ষণ পরেই এক ঝুড়ি পাকা আম কলা আর লিচু নিয়ে এসে রাজকুমারের কাছে হাজির করলো। রাজকুমার শিয়াল ভাইয়ার দেওয়া ফলাহার সারতে সারতেই তার আগের দিনের দুর্ভোগের পুরো কাহিনীটা বলে চলল। এবার রাজকুমার কি করলো, ফলাহার করতে করতে আগের দিনের যে দুর্ভোগের কাহিনীগুলি ছিল সেই কাহিনীগুলি শিয়াল ভাইয়াকে বলতে শুরু করলো। দেখো কি কি বলেছিল, বলছে পরশু শেষ রাতে প্রাসাদ ছেড়িয়ে বেরিয়ে আসার পর সেই যে ঘোড়া ছুটিয়ে চলেছিল রাজকুমার, এই শিয়াল ভাইয়ার সঙ্গে দেখা হবার আগে পর্যন্ত সে আর এক মুহূর্তের জন্যেও কোথাও থামেনি। ইচ্ছা ছিল খুব জোরে ঘোড়া ছুটিয়ে দিয়ে কোথাও রাত্রিবাসের উপযুক্ত ব্যবস্থা করে নেবে। আর সেই সময়ই হঠাৎ শিয়াল ভাইয়া তাকে থামিয়ে দিয়ে বলেছিল, ও ঘোড়সাওয়ার, ও ঘোড়সাওয়ার, জানি না কি নাম তোমার, তবু দেখে তোমায় এই মনে হয় কোনো রাজার ছেলে হবে নিশ্চয়ই। তাই তোমাকে বলছি রাজকুমার, বন্ধু তুমি হবে কি আমার? 2 সখাতে গল্প অনেক হবে, তোমার ঘোড়ায় চড়িয়ে আমায় নেবে? শিয়ালটার ওরকম বেয়াদবির কথাবার্তা শুনে রেগে গিয়ে যুবরাজ শিয়ালকে এক ধমকে চুপ করিয়ে দিয়ে আগের দিন বিকেলে ঘোড়া ছুটিয়ে উধাও হয়ে গিয়েছিল সন্ধ্যা হয়ে আসছিল বলে। কিন্তু সারা রাত ধরে চূড়ান্ত দুর্ভোগ ভোগবার পর তার সেই রাতের আশ্রয়দাতা এক তেল কলওয়ালার ঘানি ঘরে তার ঘোড়াটাকে হাতছাড়া করে রেখে আসতে হয়েছিল। তার যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটাকে কি করেছিল, তার সেই রাত্রিবেলা যেখানে আশ্রয় নিয়েছিল সেই আশ্রয়দাতা এক তেল কলওয়ালার ঘানি ঘরে সেই ঘোড়াকে হাতছাড়া করে রেখে আসতে হয়েছিল। তাই ঘোড়াটাকে উদ্ধারের জন্য বারবার শিয়ালটিকে বন্ধু বলে সম্বোধন করতে হয়েছে যুবরাজকে, যে তাকে রাজকুমারের হয়ে সাক্ষ্য দিতে হবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ শিয়াল সাক্ষী গল্পটির আলোচনা। তো এবারে আমরা কি কি প্রশ্নপত্র শিখতে হবে, এখান থেকে কি কি প্রশ্নপত্র শিখবো সেই প্রশ্ন উত্তরগুলি দেখে নিব। চলো দেখে নিই। দেখো এখানে প্রথমেই বলা হয়েছে হচ্ছে শব্দার্থ। তো এই শব্দার্থগুলো শিখে নিতে হবে। প্রথম আছে হচ্ছে তাচ্ছিল্য। তাচ্ছিল্য কথার অর্থ হচ্ছে অবজ্ঞা। আশ্বাস অর্থাৎ ভরসা। খোসামত বারবার অনুরোধ। পাচক যে রান্না করে। দুর্ভোগ কষ্ট। দণ্ড শাস্তি। অগোচরে না জানিয়ে। সুড়ঙ্গ গলিপথ। বেয়াদবি অসম্মানজনক। এই শব্দার্থগুলো তোমরা মুখস্থ করে নিবে।
এর পাশাপাশি এবার আমরা দেখে নিব 2 দাগের প্রশ্নগুলির উত্তর। দেখো 2 ক নাম্বারে যে প্রশ্নটি বলা হয়েছে, 2 ক নাম্বারে প্রথম প্রশ্ন আছে, কাল যে আমাকে উড়িয়ে দিলে হেসে, আর আজ করছো খোসামত আমার কাছে এসে। বলা হয়েছে এই উক্তিটির বক্তা কে? তো কাকে বলা হয়েছে? বক্তার কোন কথাগুলি হেসে উড়িয়ে দেওয়া হয়েছিল খোসামত করার কারণ কি? তো চলো দেখে নিই উত্তরটি কী হবে। আলোচ্য অংশটির বক্তা হলো শেয়াল ভাইয়া। কাকে কাকে বলা হয়েছে? তো দেখো কথাগুলি শেয়াল ভাইয়া রাজপুত্রকে বলেছিল। তার পরবর্তী প্রশ্ন যেটা বলেছে, বক্তার কোন কথাগুলো হেসে উড়িয়ে দেওয়া হয়েছিল? তো বক্তা রাজপুত্রকে তার বন্ধু হতে ও তার ঘোড়ায় চড়তে বলেছিল। তার এই কথাগুলোকে হেসে উড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর যেটা জানতে চাইছিল, খোসামত করার কারণ কি? এক রাতের আশ্রয়ের বিনিময়ে রাজপুত্র তার ঘোড়াটাকে হাতছাড়া করে ফেলেছিল, আর সেই ঘোড়াটিকে ফিরে পাওয়ার জন্য শেয়াল ভাইয়াকে খোসামত করেছিল। খ নাম্বার প্রশ্ন, খ নাম্বারে বলা হয়েছে, এমন কেন হলো তার কারণ আগে বলো, অন্যায় না করলে পরে মা কখনো এমনই করে। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, এই কথাগুলির বক্তা কি? হচ্ছে আলোচ্য কথাগুলির বক্তা হলো শেয়াল ভাইয়া। পরে জানতে চাওয়া হয়েছে, কে ও কি অন্যায় করেছিল? তো রাজপুত্র প্রাসাদের বৃদ্ধ রক্ষীকে অপমান করেছিল। পরবর্তী, মা কি করেছিলেন? মা রাজপুত্রকে রাজবাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। এরপরে গদাগের প্রশ্নটি, রাজপুত্রের হয়ে সাক্ষ্য দিতে হবে, তা না হলে সে তার ঘোড়াটিকে আর ফিরে পাবে না। কার সাক্ষ্যের কথা বলা হয়েছে? আলোচ্য অংশটিতে শেয়াল ভাইয়ের সাক্ষ্যের কথা বলা হয়েছে। পরে বলা হয়েছে, ঘোড়াটি কার ছিল? ঘোড়াটি রাজপুত্রের ছিল। ঘোড়াটি কার কাছে রাখা ছিল ও কেন? এক রাতের আশ্রয়ের বিনিময়ে প্রিয় ঘোড়াটা এক তেলকলওয়ালার ঘানি ঘরে রাখা ছিল। 3 দাগের প্রশ্নগুলি উত্তর দেখে নাও। 3 দাগের প্রথম প্রশ্ন বলা হয়েছে, রাজপুত্র কি অন্যায় করেছিল? তো রাজপুত্র কি অন্যায় করেছিল? সঠিক উত্তর হবে হচ্ছে, রাজপুত্র প্রাসাদের এক বৃদ্ধ রক্ষীকে অপমান করেছিল। 2 নম্বর প্রশ্ন, রানীমা রাজপুত্রকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলেছিল কেন? তো সঠিক উত্তর হবে হচ্ছে, রাজপুত্রের জন্য রাজা কঠোর শাস্তির ব্যবস্থা করেছিলেন, জেনে রানীমা রাজপুত্রকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলেছিল। গদাগের প্রশ্ন, রাজপুত্র কিভাবে রাজবাড়ি ছেড়ে চলে গিয়েছিল? পরের দিন সূর্য উঠবার আগে ঘোড়াশাল থেকে তার প্রিয় ঘোড়াটাকে নিয়ে রাজপুত্র প্রাসাদ ছেড়ে চলে গিয়েছিল। ঘ নম্বর প্রশ্ন, তাকে কে কি খাইয়েছিল? তাকে শেয়াল ভাইয়া তাকে আম, কলা আর লিচু খাইয়েছিল। ও নম্বর প্রশ্ন, তার দুর্ভোগের কারণ কি? তার দুর্ভোগের কারণ হলো এক রাতের আশ্রয়ের বিনিময়ে তার প্রিয় ঘোড়াটাকে হাতছাড়া করতে হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, রাস্তায় কে তাকে আশ্রয় দিয়েছিল? রাস্তায় তাকে এক তেল কলওয়ালা আশ্রয় দিয়েছিল। লোকটি কেমন ছিল? লোকটি বেশি সুবিধাজনক ছিল না। তো এই ছিল 3 দাগের সমস্ত প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে 4 দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথম বলা হয়েছে, খাওয়া ড্যাশ হয়নি বোধহয় কিছু। এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে, খাওয়া দাওয়া হয়নি বোধহয় কিছু। পরবর্তী প্রশ্ন, ড্যাশ আছে আম, কলা আর ড্যাশ। তো এর উত্তরটি হবে হচ্ছে, আমার আছে আম, কলা ও লিচু। দেখে নাও, এই যে এই আমার আছে আম, কলা ও লিচু। পরে বলা হয়েছে, তাই ড্যাশ নাও হোক তো ড্যাশ। এর উত্তরটি হবে হচ্ছে, তাই খেয়ে নাও হোক তো
ফলাহার, হোক তো ফলাহার। এর পরবর্তী প্রশ্ন, বাকি কথা ড্যাশ পরে আর। কি হবে বাকি কথা? বাকি কথা শুনবো পরে আর। তো দেখো এই যে এখানে বাকি কথা শুনবো পরে আর। তো এই ছিল 4-এর শূন্যস্থান পূরণের সমস্ত প্রশ্ন উত্তর। এরপরে 5 দাগে বলা হয়েছে দুপাশের বাক্যাংশগুলি সাজিয়ে লিখো। দেখো প্রথম বলা হয়েছে কোনো রাজার। এখানে কোনো রাজার কি হবে? কোনো রাজার ছেলে হবে নিশ্চয়ই। বাকি কথা, বাকি কথা শুনবো পরে। বন্ধু তুমি হবে কি আমার? তোমার ঘোড়ায় চড়িয়ে আমায় নেবে? দুই সখাতে গল্প অনেক হবে। তো এই ছিল দুই পাশের বাক্যাংশগুলি সাজিয়ে নেওয়ার প্রশ্ন উত্তর। এরপরে দেখিনি কি বলা হয়েছে। এরপরে 6 দাগে বলা হয়েছে ঠিক হলে রাইট আর রাইট চিহ্ন, আর ভুল হলে কাটা চিহ্ন দাও। তো ক দাগে বলা হয়েছে শিয়াল ভাইয়ার কাছ থেকে আশ্বাস পেয়ে রাজপুত্র তার দুঃখের কাহিনী বলতে লাগলো। তো এটি কি হবে? এটি রাইট হবে। এরপরে বলা হয়েছে রাজকুমারের বাবা ও মা কখনো তাকে গালমন্দ করেনি। এটা কিন্তু কাটা হয়ে যাবে। 2 নম্বর বলেছে দাইমা বলেছিল রাজা সাহেবের এমন রাগ সে আগে কখনো দেখেনি। এটা কিন্তু দাইমা বলেনি, এটা বলেছিল পাচক ঠাকুর। তাহলে এটা কাটা হয়ে যাচ্ছে। রানীমা ছেলেকে রাজপুরী থেকে চলে যেতে বলেছিল। এটা কি? হ্যাঁ ঠিক বলেছিল, রানীমাই বলেছিল চলে যেতে। তাহলে এটা ঠিক। আর বৃদ্ধ রাজার কাছে কুমারের বিরুদ্ধে নালিশ করেছিল। রাজার কাছে করেছিল না রানীর কাছে? রানীর কাছে করেছিল আমরা জানি। তাহলে এটা কি হবে? এটা কাটা হয়ে যাবে। দেখো 7 দাগে কি বলা হয়েছে দুদিকের শব্দ যোগ করে নতুন অর্থ তৈরি করো। দুদিকের শব্দ যোগ করে একটি নতুন অর্থ তৈরি হবে। ঠিক আছে, যেমন একটি উদাহরণ দিই, হাতি আর শাল, অর্থাৎ হাত যোগ করে কি হবে? হাতিশাল হয়, হাতিশাল। ঠিক তেমনি এই দুই পাশে শব্দগুলি যোগ করে একটি নতুন শব্দ তৈরি করতে লাগবে। দেখো পাচক, এখানে কি দেওয়া আছে? হাত, ঠাকুর, রাজ, দুয়ার। আমরা সবাই পড়ে এসেছি পাচক ঠাকুর। তাহলে এখানে কি হবে? পাচক ঠাকুর। আর ঘর কি হচ্ছে? ঘর, দুয়ার। ছাড়া হবে হচ্ছে হাত। তারপরে যুব কি হবে? রাজ, যুবরাজ। 8 দাগে এখানে কতগুলো বাক্য রচনা দেওয়া আছে। এখান থেকে বাক্য রচনা আসতে পারে। সেই বাক্য রচনাগুলো কীভাবে বাক্য গঠন করে তা শিখে নিতে বলা হয়েছে। প্রথমে আছে হচ্ছে মায়া, কল্যাণ, প্রসাদপুরী, ফলাহার, গালমন্দ, রানীমা। এগুলি তোমরা শিখে নেবে। আর এছাড়া 9 নম্বরে আছে বিপরীত শব্দ, তাচ্ছিল্য, সমাদর, অন্যায়, ন্যায়, দুর্ভোগ, আরাম, দুঃখ, সুখ, বিরাট, ক্ষুদ্র, আশ্বাস, হতাশ। এই ছিল শিয়াল চাকি গল্পের সমস্ত প্রশ্ন উত্তর ও গল্পের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবে। আর কোন কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।